গাজলের মরাটাঙ্গন নদী তীরবর্তী এলাকার জলস্তর বৃদ্ধি পাচ্ছে। গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের নয়াপাড়া বিধাননগর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত অষ্টমী মণ্ডল হীরা, মাবুদ হাসান, রাজমুল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। এই এলাকার প্রায় 100 থেকে 150টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় মরাটাঙ্গন নদীর জলস্তর বৃদ্ধির ফলে। তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অষ্টমী মণ্ডল বলেন, কয়েকদিনের নিম্নচাপের ফলে এবং মরাটাঙ্গন নদীর জলস্তর বৃদ্ধির ফলে সালাইডাঙ্গা অঞ্চলের নয়াপাড়া বিধাননগর এলাকা প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এটা কোন জায়গা? নয়াপাড়া বিধাননগর। আপনাদের এখানে কবে থেকে এই বন্যার সমস্যা? হয়ে গেল কম বেশি 1 সপ্তাহ ধরে বৃষ্টি। আচ্ছা, এই জায়গাটা কোথায়? এই জায়গা নয়াপাড়া বিধাননগর। সমস্যা এখানে আমাদের রাস্তাঘাট, মাঠের থেকে ধান টান আসে, সে এক আছে। তারপরে দ্বিতীয় কথা বন্যায় ডুবে গেছে। আমাদের এখানে মাটি লাগবে রাস্তায়, বা মরামো লাগবে, দুটোই এখানে লাগবে। আমার মাঠের থেকে মন ধান আমাদের আসছে, মাঠের থেকে আমরা আনতে পারছি না। যার জমির মধ্যে দিয়ে গাড়ি ডাবে যাচ্ছে, পুরো মাত্রা গাড়ি ডাবে যাচ্ছে, আসতে যাচ্ছে না। বিধাননগর সমস্যা আষাঢ় মাসের থেকেই চলছে। প্রথম শুরু 1-2 তারিখেই আষাঢ় মাসের থেকে বন্যা শুরু হয়েছে। এই যে আমাকে বাচ্চারা স্কুলে যেতে না, আমাকে খুবই কষ্ট হয়। এখন কি সমস্যা? খুব সমস্যা, যাতায়াতেরই আমাদের খুব সমস্যা। এই জায়গাটা কোথায়? কবে থেকে এই সমস্যা? গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আস্তে আস্তে জল বাড়তিছে। আমাদের গ্রামবাসীর প্রচুর প্রবলেম হচ্ছে। আমি এই গ্রামের পঞ্চায়েত যতটুকু আমি পারছি গ্রামবাসীদেরকে হেল্প করছি। আরও আমার অনুরোধ উপর মহলে জানাচ্ছি যেন আমাদের গ্রামবাসীর রাস্তা এবং তাদের ভয়াবহের জন্য কিছু সুব্যবস্থা করা হয়।